গরম পড়ে গেলেও বাজারে এখনো বেশ বাঁধাকপি, গাজর, বিনস এগুলো বেশ টাটকা পাওয়াও যাচ্ছে, আর দেখলে কিনতেও ইচ্ছা করে। কিন্তু শীতের মতন অতটা টেস্ট না থাকলেও এগুলো দিয়ে আবার কিছু একটু টক মিষ্টি জাতীয় বা চটপটা কোনো খাবার বানালে ভালোই লাগে খেতে। তো সেদিন আমি এই সমস্ত সবজি দিয়েই বানিয়েছিলাম ভেজ মাঞ্চুরিয়ান। তো রাতে রুটির সাথে বা ফ্রাইড রাইসের সাথে খেতে খুব ভালোই লাগলো, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো প্রথমেই এই যে গাজর, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলোকে আমি যতটা সম্ভব পেরেছি মিহি করে কুচিয়ে নিয়েছি। এই যে এগুলোকে মিহি করে কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে বেশ কিছুক্ষণ জল ছড়িয়ে আমি রেখে দেব। এবার একটা পাত্রে ওই সমস্ত সবজি, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রসুন নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন মরিচের গুঁড়ো, স্বাদ মতন নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, একটা ডিম, হাফ বাটি মতন ময়দা, 4 থেকে 5 চামচ মতন চালের গুঁড়ো, আর 4 চামচ মতন কর্নফ্লাওয়ার, আর ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়ে আগে মেখে নেব। এই যে ডিমটা দিয়েছি, এটা ভালো করে যাতে মাখতে পারি সেই জন্য ভালো করে মেখে নেব। আর আমি এর মধ্যে দিয়েছি একটু সয়াবিনকে সেদ্ধ করে মিহি করে কুচিয়ে, যাতে এটা হেলদি এবং টেস্টি দুটোই হয়। তো সব কিছু ভালো করে আমি মেখে নেব। এবার কড়াইয়ে তেল গরম করে একটু ডুবো তেলেই আমি এগুলোকে বলের আকারে গড়ে ভেজে নেব। সব কিছু মাখিয়ে নিয়ে আমি ডুবো তেলে আগে ভেজে নেব। সব বলগুলো ভাজা হয়ে গেলে আমি বেশ কিছুটা তেল কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর দিয়েছি 2 চামচ টমেটো সস আর 2 চামচ সয়া সস। ভালো করে মিশিয়ে নেবার পর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু চিনি, ওই 1 থেকে 1.5 চামচ মতন চিনি দিয়েছি। যেহেতু টক খাবার তো যাতে স্বাদটা একটু ভালো লাগে, তো সেই জন্য চিনিটা ব্যবহার করেছি। আর দিয়েছি মরিচের গুঁড়ো। ভালো করে এগুলো মিশিয়ে নেবার পর আমি দিয়ে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে। এবার বেশ কিছুটা জল দিয়ে আমি আগে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেলে বলগুলো ছেড়ে আরও মিনিট 5 ফুটিয়ে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ভেজ মাঞ্চুরিয়ান। এটা কিন্তু ফ্রাইড রাইস বা রুটি দুটোর সাথেই খুব ভালো লাগে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমি দিনের বেলার একটু বেঁচে যাওয়া ভাতকেই রাইস বানিয়েছিলাম আর তার সাথে পরিবেশন করেছিলাম। খেতে কিন্তু দারুণ লেগেছিল।